দেখুন, আজকে বিধানসভার অধ্যক্ষের উদ্যোগে যে বিধায়কদের ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে, তো সেখানে আসাটা আমার কর্তব্য ছিল, কিন্তু এনাদের সবার বক্তব্য শুনবো কিনা সেটা আমার সিদ্ধান্ত। মধ্যে অর্থাৎ আইনসভার মধ্যে করি, এটা তো আমরা তাহলে ডিফারেন্স হলো। ওইটাই হচ্ছে লিমিটেশন কোথায় আমাদের, সেটা বিরোধীদের দাবিতে देखिए, ये वेस्ट बंगाल में बहुत बड़ा प्रोग्राम ऑर्गेनाइज किया है और ज़्यादातर वेस्ट बंगाल में इस बार नए एमएलए चुन के आए हैं, उनके लिए ओरिएंटेशन प्रोग्राम बहुत ज़रूरी होता है। स्पीकर साहब, मैं और कई गेस्ट को बुलाया है। मैं चाहता हूँ कि इतना पुराना असेंबली, बंगाल का जो असेंबली है इतिहास भी बहुत पुराना है। ये जब लेजिस्लेटिव काउंसिल थे अंग्रेजों के ज़माने में, तब कलकत्ता का असेंबली का एक अपना पहचान था और हम चाहते हैं कि यहाँ वेस्ट बंगाल का असेंबली में बहुत अच्छा डिबेट डिस्कशन हो, अच्छा कानून बने, यहाँ पश्चिम बंगाल का भविष्य का निर्माण इस वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली में हो और यहाँ डिबेट डिस्कशन लोगों का भला के लिए हो। इसलिए हम भी आए हैं और मैंने मुख्यमंत्री और स्पीकर साहब को वादा किया था कि मैं ज़रूर आऊँगा, इसलिए मैं यहाँ आया है। और सारे जो नए विधायक चुन के आए हैं विशेष करके उनके लिए बड़ा लाभ होगा। और मेरे तरफ से पार्लियामेंट्री अफेयर्स मंत्रालय की ओर से हमने फंड दिए हैं और नेशनल ई विधान, वन नेशन वन एप्लीकेशन, वेस्ट बंगाल असेंबली को 100% डिजिटलाइज करने के लिए और मेंबर्स को एक क्लिक पे सारा इंफॉर्मेशन प्राप्त करने के लिए सारे चीज़ का हम सपोर्ट कर रहे हैं। फाइनेंशियली 100% हम ग्रांट्स दे रहे हैं, मेरे मिनिस्ट्री से हम पैसे दे रहे हैं। इसमें सारा जो एमएलए है उसको इन्फॉर्मेशन के लिए कोई भटकना ना पड़े। अच्छा, पहले तो ऐसे होता है ना, एमएलए जो है कागज ढूंढने के लिए समय लगता है, अभी अपना टेबल में, अपना लैपटॉप, अपना मोबाइल फ़ोन में एक क्लिक में सारा इन्फॉर्मेशन, चाहे वो क्वेश्चंस हो, चाहे वो लेजिस्लेटिव बिजनेस हो, बिल्स हो, इन्फॉर्मेशन सारा चीज़ एक क्लिक में मिलना चाहिए। हाईटेक होने वाला है, 100% डिजिटल एंड हाईटेक होगा वेस्ट बंगाल असेंबली। हमने एमओयू भी साइन कराया है, मेरा जो सेक्रेटरी है और वेस्ट बंगाल के जो हमारा स्पीकर साहब है, दोनों का एमओयू, जो मैं खुद था चीफ मिनिस्टर पे थे दिल्ली में, मेरे ऑफिस में एमओयू कराया है। तो वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली को हम 100% डिजिटलाइज कराएंगे और मैं आश्वासन भी दिया है। आज भी यहाँ खुद आया, मुझे अच्छा लगा। थैंक यू सो मच सर। 181 জন লোক 181 নতুন জিতে এসছে। আমার মনে হচ্ছে কি এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম জন্য সবারই ভালো হবে আর শেখা উচিত। অ্যাকচুয়ালি কি বেশিরভাগ লোক আমি তো দেখেছি যারা নতুন এমএলএ হয়েছে তারা ঠিক জানে না কি কীভাবে বলতে হয়। ইভেন আমি এক দুজন যিনি মন্ত্রী আছেন তাকেও হেল্প করতে হচ্ছে অফিসারদেরকে কি জবাবটা দিতে হয়। তার থেকে ভালো ওই জায়গা থেকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার হবে, সেটা ভালো হবে। গত কয়েক বছরে বিধানসভায় যে ছবি ভাঙা যে অভিযোগ উঠেছে, বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, বিরোধীদের বলতে দেওয়া হয় না, সেই সমস্যা মিটে এবার কি সুষ্ঠু? দেখুন, আমি একটা কথা আমার মনে পড়ে, আমাদের যখন আমি এমপি ছিলাম তখন প্রত্যেক মঙ্গলবারে দেশের প্রধানমন্ত্রী আমাদের দলের যারা এমপি ছিল তাদের মিটিং নিতেন। ওখানে একটা স্পষ্ট বার্তা দিতেন কি বিরোধীদের যে কোনো এমপির সঙ্গে ডায়লগ রাখবেন, কথাবার্তা বলবেন, কারো মানে সে কোনো পার্সোনাল শত্রুতা রাখবেন। এটা আমরা একটি বাংলার মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগের ফোনে আমরা যোগাযোগের লাইন খুলছি। লাইন তো অলরেডি রয়েছে, আমাদের যে লাইনটা ছিল সে একটা 6 ডিজিট নতুন নাম্বার আমরা নিয়েছি, সেটাও আমরা আপনাদের সামনে কদিনের মধ্যে বলে দেবো, কিন্তু আগের লাইনটাই এখন খোলা আছে। এছাড়া ওই লাইনে 6 ডিজিট যে নাম্বারটা সেটা দিয়ে দেবো, সেই নাম্বারে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার আমরা একটি যোগাযোগের একটি প্রোগ্রাম শুরু করছি, যার নাম দিয়েছি মুখোমুখি।
আমি স্বয়ং দপ্তরে থাকবো। প্রতিটা প্রোগ্রামই দপ্তর থেকেই হবে। প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি, মঙ্গলবার কোনো কর্পোরেশন হবে। আগে থেকে আমরা জানিয়ে দেবো কোন কর্পোরেশন, কারণ সেই কর্পোরেশনের আধিকারিকরা আমার অফিসে এসে, আমাদের হেড অফিসে এসে তারা বসবেন এবং যখন ফোন আসবে তখন সেটা নোট ডাউন করবে এবং সেই মতো তার নাম, ফোন নাম্বার, মেল আইডি পেলে আমরা সমস্যার সমাধান হয়ে তাকে ডাইরেক্ট জানিয়ে দেবো। সো মঙ্গলবার আর বৃহস্পতিবার যে কোনো কর্পোরেশন হবে। আসানসোল হতে পারে, হাওড়া হতে পারে, বিধাননগর হতে পারে, শিলিগুড়ি হতে পারে, চন্দননগর হতে পারে, কিন্তু শনিবার দিনটা ফিক্স থাকবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য। সো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আর বুধবার দিন আমরা আমাদের যে স্টেট অফিস, আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, সেখানেও প্রচুর মানুষ আসছেন তাদের সমস্যার নিয়ে। তো সেখান থেকে আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় আমাকে খবর পাঠিয়েছেন ওখানেও এসে বসার জন্য। তো আমাদের দপ্তর থেকে আমি থাকবো এবং আমার আধিকারিকরাও থাকবে। বুধবার দিন সকালবেলায় 10টা থেকে 12টা, স্টার্টিং ফ্রম 8 আমরা আমাদের স্টেট অফিসে বসছি। অগ্নিদি, বিগত দিনে দেখা গিয়েছিল যে বিজেপি যখন বিরোধী দল হিসেবে ছিল, কোনো সরকারি অনুষ্ঠানে তো ডাকা হতোই না, এমনকি ইনফরমেশনটাও পাঠানো হতো না। সেই জায়গায় যখন এত বড় কর্মসূচি এবং একটানা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদের প্রশাসন, আপনাদের সরকার, তো অনন্য রাজনৈতিক দল, অনন্য শাসক দল, অনন্য প্রশিক্ষণ শিবির, এগুলো সবই তো পশ্চিমবঙ্গে প্রথম। যে আইন প্রণেতারও প্রশিক্ষণ দরকার আছে। আমরা প্রথমবার এসছি, আমরা তো সবাই জন্মগ্রহণের পরেই শিখে নিইনি, আর বিধায়ক হয়ে কেউ জন্মায়নি, এবং সবারই প্রশিক্ষণ লাগবে। যেরকম আমরা স্কুলে পড়ি ঠিক সেরকমভাবেই হচ্ছে। এখন 2 দিন ব্যাপী ক্লাস চলবে। উনি প্রশিক্ষিত আর কি, উনি অতি শিক্ষিত, আমরা নই। ওনার অন্য লেভেল না, উনি সব জানেন। ওনার যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো সব জানতেন। উনি তো ট্রেডমিলে বাজেট তৈরি করতেন। উনি কবিতা জানেন, আঁকা জানেন। উনি, আমরা গীতাঞ্জলি জানতাম, উনি কথাঞ্জলি লিখেছেন। নোবেল পুরস্কারটা খালি আটকে আছে, পেয়ে যাবেন মনে হয়। কুণাল ঘোষ যদি একটু তদারক করেন তাহলে কালীঘাটে নোবেল পুরস্কার ঢুকবে। বিরোধী শিবির থেকে দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের। আমাদের পরিষদীয় রাজনীতিতে একটা কথা আছে যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন। আমরা কিন্তু আমাদের যিনি প্রতিপক্ষ আছেন তাদেরকে কিন্তু মর্যাদা দিই, সম্মান দিই, মান্যতা দিই। কিছু কিছু কুণাল ঘোষের মতো আছে আগাছা, সেগুলোকে উপড়ে ফেললে বাকি যে আমাদের আছে, আমাদের বিপক্ষের দল, সেটা কিন্তু যদি আজকে তর্ক না হয় তাহলে বিতর্কও হয় না। তো আমাদের তর্ক আর বিতর্কর মধ্যেই আইন তৈরি হয়। তো সবসময় রাজনীতিতে অপোজিশনের দরকার আছে, এবং অপোজিশনকে সেটা ভেবে চলতে হবে। কুণাল ঘোষের মতো 2-4টে যদি না থাকে, পশ্চিমবঙ্গ আরও উন্নতি করবে।